নমস্কার, জোহার। আজ আমাদের রাজ্যের একটি অন্যতম কালো দিন বলা যেতে পারে। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এসডিপিআই, মুসলিম যুব ফেডারেশন তৎসহ আজাদ সমাজ পার্টির বিভিন্ন যৌথভাবে মিলিতভাবে আজকে 20 আগস্ট থেকে আগামী 27 আগস্ট পর্যন্ত কলকাতার ওয়াই মেট্রো চ্যানেল ওয়াই মেট্রো চ্যানেলে একটি ধর্না ছিল কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু আজকে আমরা কি দেখলাম? আজকে সেখানে রাজ্য পুলিশ, রাজ্য সরকার শাসক সেখানে সেই ধর্নার মঞ্চে সেই ধর্না যারা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলেন তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে এখন জেলে আছেন। এবং আমাদের একমাত্র দলের চেয়ারম্যান এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, তাকে সেখানে পুলিশ ঘুষি মেরেছে এবং এখন তিনি হসপিটালাইজ আছেন, তিনি প্রচণ্ডভাবে অসুস্থ। আমি বারবার প্রশ্ন রাখছি যে আজকে আমাদের দাবিগুলো কী ছিল? আজকে ধর্না মঞ্চের মূল অবস্থানের দাবিগুলো ছিল যে ওয়াকফ সংশোধনী আইন 2025 সেখানে এটা সংশোধন বাতিল করতে হবে এবং যারা এই পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে তাদেরকে যে ভাষার জন্য, ধর্মের জন্য হেনস্থা করা হচ্ছে সেটা যেন বন্ধ করতে হবে এবং এসআইআর নামে যে বিভিন্ন জায়গায় আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে সেটা বন্ধ করার দাবিতে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল কি, যেখানে ফেক এসটি দুর্নীতি বন্ধ করতে হবে এবং আগামীতে তদন্ত কমিশন গঠন করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে সারা ধর্ণা অবস্থানে বিক্ষোভে বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখি যেখানে পুলিশ মন্ত্রীর আদেশে, হয়তো মুখ্যমন্ত্রীর আদেশে সেখানে কি করা হয়, সেখানে তাদের উপর হামলে পড়া হয়। যে শান্তিপূর্ণ অবস্থা, তাহলে আমরা সরাসরি সেখানে প্রশ্ন তুলছি, কেন্দ্রের বিরুদ্ধে সেখানে আওয়াজ তুলছে, কিন্তু রাজ্যের সেখানে মাথা ব্যথা কেন? তাহলে আমরা সহজেই ধরে নিতে পারি যে আমরা বারবার যে বিজয়মূল তত্ত্বটা আনি, সেই বিজয়মূল তত্ত্বটা কতটা সঠিক। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে যেখানে দুর্নীতি করে রাজ্য সরকার সেখানে দুর্নীতি করে শিক্ষক নিয়োগ করলো এবং কেন্দ্রের যে ইডি এবং সিবিআই তারা সঠিকভাবে তদন্ত করলোই না, বা তদন্ত করলেও তারা হয়তো সেটা ভালোভাবে রিপোর্টেই জমা দেয়নি। তার ফলে কি হলো যে যোগ্য শিক্ষক যেন অযোগ্যদের সাথে যোগ্যদের শিক্ষকের চাকরি গেল। এবং গতকাল আমরা দেখলাম যারা টেট পাস পরীক্ষার্থীরা যারা গতকালকে করুণাময়ীটা মিছিলে গিয়েছিল যে আগামীতে যেন শিক্ষক নিয়োগ করা হয় বা ইন্টারভিউ নিয়োগ করা হয়, তাদের উপরে প্রচণ্ড পরিমাণে লাঠি প্রহার করা হয়েছে। আমরা সবচেয়ে খারাপ লাগলো যেখানে গর্ভাবস্থায় যারা মারা বোনেরা ছিল তাদের উপরেও কিন্তু লাঠি চার্জ হয়েছে, তাদেরকে টেনে হিচড়ে নিয়ে গেছে। তো আমরা কি তাহলে বলতে পারি এই যে বিজেমূল দুটো সরকার তারা ইচ্ছাকৃতভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে? তো আমরা চাই অবিলম্বে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে সমস্ত সংগঠনের নাম বললাম, তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। না হলে আগামী দিনে, আজকে আমরা হঠাৎ করে জানতে পেরে গেছি আজকে আমরা জঙ্গলমহল থেকে বলছি, আজকে জঙ্গলমহলের প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে হঠাৎ করে যাতে করে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যেখানে সরকার কি করছে। যেখানে শিক্ষক নিয়োগ তো করছেই না, উল্টে ফেক এসটি তো দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। যেখানে বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠন এই নিরন্তর লাগাতার প্রতিবাদ করছে, তারপরেও সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আজকে আমাদের প্রথমবার একটা এই বিষয় নিয়েও সেখানে দাবি তোলা হয়েছিল, তারপরেও সেখানে পুলিশ লাঠিচার্জ করে সেই ধর্ণা বিক্ষোভটাকে অবস্থা থেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তো আমরা আজকে অবস্থান বিক্ষোভে করেছি, আগামীতে যদি নিঃশর্তভাবে মুক্তি দেওয়া না হয় এবং আমাদের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো যদি মানা না হয়, আমি বারবার বলছি, আমার সবচেয়ে বড় আশ্চর্য লেগেছে কেন্দ্রের বিরুদ্ধে, কেন্দ্রের কালো আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ হচ্ছে, তাহলে রাজ্য সরকারের তো মাথা ব্যথা কেন? তাহলে আমরা কি ধরে নিতে পারি রাজ্য সরকার এর সাথে জড়িত? যেটা যোগ্য শিক্ষকদের নিয়ে যে ছেলে খেলা হলো, গতকালকেও দেখলাম সুপ্রিম কোর্ট কি রায় দিল। আপনারা দেখছেন কিভাবে আমাদের দেশ চলছে। তো আজকে আমরা এখানে আমাদের ঝাড়গ্রাম জেলার কনভেনার সুভাষ হেমব্রম, আমাদের বড়বেতা বিধানসভার পর্যবেক্ষক রমজান আলী, আমাদের বন্দিরাম গঙ্কে, আমাদের সুব্রত দা, আমরা হঠাৎ করে এই মুহূর্তে উপস্থিত হয়েছি যেহেতু আমরা কাজের সময়ের মানুষ। তারপরেও যে আমরা যে জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যে আমরা গণতন্ত্রের জন্য আজকে কিসের ডাক ছিল, যে সংবিধান রক্ষার। আজকে কিন্তু বারবার দেখবেন ভাইজান সবাইকে হাত জোড় করে বলছে এখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এবং সংবিধান রক্ষার জন্য আমরা কাউকে অসম্মান করা বা কোনো কিছুর জন্য আমরা কোনো কিছু করছি না। আমাদের নিজস্ব অধিকারের জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য, সংবিধানকে রক্ষার জন্য। তারপরেও আজকে যেভাবে, তাহলে আমি বারবার আমার এই প্রশ্নটাই উঠছে, তাহলে আপনারা জানেন একজন বিধায়ক এবং তিনি একজন বীর যোদ্ধা, তার উপরেও যদি এভাবে লাঠি চার্জ করা হয়, তাকেও যদি কিল ঘুষি মারা হয়, তাকেও যদি টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, সাধারণ মুসলিমরা যারা আপনারা বলছেন যে এই শাসক আপনাদেরকে তুলে রেখেছে, আপনারা ভাবুন আপনারা কোথায় আছেন। যে
বারবার যে বলছি যে শোষণের নামে যে শোষণ করছে, এটা বারবার করছে। আমি বারবার রাজ্যের প্রত্যেকটা জনসাধারণ, প্রত্যেকটা ছাত্র যুবর কাছে অনুরোধ করব, আপনারা রাস্তায় নামুন। আপনারা আমাদের জন্য নামুন বা আপনাদের নিজের অধিকারের জন্য নামুন। 1 নম্বর অধিকার হচ্ছে যারা যোগ্য শিক্ষক, যারা বঞ্চিত, তাদের প্রত্যেকটা পরিবারকেই বলবো আপনারা নামুন। এবং দ্বিতীয়ত বলবো যারা অনেকদিন বিএড করে আছেন, এখনো চাকরির পরীক্ষা হচ্ছে না, আপনারা রাস্তায় নামুন। যারা টেট পাস করে আছেন, এখনো কিন্তু সঠিকভাবে ইন্টারভিউ হচ্ছে না, আপনারা রাস্তায় নামুন। আপনারা দেখবেন রাস্তার বিভিন্ন জায়গায় সেখানে রাস্তার বেহাল অবস্থা, প্রত্যেক নিয়ত আপনারা দেখবেন ধান লাগানো হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে। কেন হচ্ছে না? কেন্দ্র টাকা আছে, রাজস্ব আছে, কিন্তু কাঠমালির জন্য কাজ হচ্ছে না। আপনারাও রাস্তায় নামুন। আপনারা যারা এখানে সঠিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য পাচ্ছেন না, আপনারা জানেন সামান্য ইসিজি, এক্সরে এখন ছোট ছোট হসপিটালগুলোতে হয় না, তার ফলে তাদেরকে বাধ্য হয়ে বেসরকারিতে যেতে হয়। যে মানুষের দিন আনি দিন খায়, হসপিটালে ভর্তি হলেই সেখানে 15-20 হাজার টাকা বিল। যারা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছেন না, আপনারাও রাস্তায় নামুন। আমি বলবো প্রত্যেকটা যারা চাকরি বাকরি মানুষ, আমি বলবো যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা পিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা গ্রুপ ডি থেকে WBCS পর্যন্ত যেখানে দুর্নীতিতে ভরে গেছে, যা একটা রিক্রুটমেন্ট হয়েছে, আজকে যদি আপনারা চুপ করে থাকেন, আমাদেরকে সংবিধান রক্ষা করতে হবে, আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে হবে। শুধু সেটা ISF এর দায়িত্ব নেই, এটা সবার দায়িত্ব। আপনারা যদি মনে হয় যারা ISF কে সাপোর্ট করেন, আপনারা আমাদের জন্য নামুন। না হলে আপনারা আপনাদের মতন করে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আমাদের যুব সমাজকে ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, আমাদের বঞ্চিত নিপীড়িত মানুষের স্বাস্থ্য শিক্ষাকে বাঁচানোর জন্য আপনারা রাস্তায় নামুন। যেভাবে আপনারা দেখবেন, আমরা প্রায় দেখলাম 8,000 স্কুল বন্ধ হচ্ছে। কোথাকার স্কুল বন্ধ হচ্ছে? সবসময় দেখবেন প্রান্তিক এলাকাগুলোতে, বিশেষ করে জঙ্গলমহল, উত্তরবঙ্গের যে প্রান্তিক এলাকাগুলোতে, টাউন বা শহরাঞ্চলের স্কুলগুলো ততটা বন্ধ হচ্ছে না। ক্ষতিকার আপনার, আপনি TMCU করলে আপনার ক্ষতি, বিজেপি করলেও আপনার ক্ষতি, আপনি ISF করলেও আপনার ক্ষতি, CPM করলেও আপনার ক্ষতি। সেই জন্য শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে, সেই জন্য সংবিধানকে বাঁচাতে হবে। তো আজকে আমরা এই হঠাৎ করে আমরা প্রতিবাদ মিছিলে আমরা সমবেত হয়েছি। আগামীতে আপনারা দেখবেন ধীরে ধীরে আগামীতে আমরা বৃহত্তর প্রতিবাদে যাব। আমি আশা করব আমাদের রমজান ভাই আছে, রমজান দা আছেন, দু এক কথা বলবেন। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আজকে প্রত্যক্ষ করলেন আসলে পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র আছে কিনা তা দেখলেন। আসলে বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা ভাবছেন যে আপনাদেরকে রক্ষা করতে আসে, আসলে এটা আপনারা ভুল। তার প্রমাণ আজকে যখন কেন্দ্রের কালো একটি আইনের বিরুদ্ধে যখন রাস্তায় বুদ্ধিজীবী সহ আমাদের চেয়ারম্যান তথা নৌসাদ সিদ্দিকী যখন রাস্তায় নামল, তখন সেই শান্তিপূর্ণ মিছিলে কিভাবে সেই নটোরিয়াস ক্রিমিনালদের মতন আক্রমণ করল, এটা পশ্চিমবঙ্গের প্রতিটি জনসাধারণের কাছে একটি ভয়াবহ দিন। যদি এই রকমভাবে হতে থাকে, তাহলে বাংলার মানুষের আস্থা ভরসা কোথায় থাকবে, কার উপর করবে? প্রতিটি মানুষ তার যে জীবন যন্ত্রণার কথা কাকে বলবে? তাই আমাদের একটাই কথা, এই রাজ্যের যে সরকার নয় সার্কাস চলছে, তা 26-এ আমাদের দেখিয়ে দিতে হবে। এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝিয়ে দিতে হবে যে না, শুধু সংখ্যালঘু ভোট তোষণের মধ্যে পাওয়া যায় না, তার জন্য কাজ করতে হয়। কাউকে আপনি তোষণ করবেন, আর যখন কেউ নামতে যাবে সেই সংখ্যালঘু, যখন কোনো আন্দোলনে কোনো সংখ্যালঘু যাবেন, তখন হয়ে যাবে সেগুলো বাংলার, সেগুলো কুসংস্কার। এই ধারণাটা দিদিমণি আপনি মন থেকে মুছুন। আর ISF বর্তমানে নৌসাদ সিদ্দিকী এমন একটি দলের বিধায়ক, তিনি বাংলার প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি মানুষের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছেন কোন টাকার প্রাপ্য, কোন টাকার ন্যায্য বিষয়। আসলে দিদিমণির এটাই তো অসুবিধা, মানুষকে তিনি বোকা বানিয়ে ভোট নিতে চান। অন্যদিকে নৌসাদ সিদ্দিকী প্রতিটি মানুষকে সঠিক শিক্ষা থেকে নিজের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল করছেন। আসলে তাই আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকী আজকে যেভাবে হেনস্থা করল, তার প্রতিবাদে এর বৃহত্তর আন্দোলনে যাব। যদি ওনাকে না নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের কর্মসূচি কাল থেকেই আরম্ভ হবে। ঠিক আছে।